একজন নারীর কপালে সিঁদুর নয়, তার ইচ্ছাই আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আজ এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো যা শেখাবে জোর করে সিঁদুর পরালেই স্বামী হওয়া যায় না। গ্রামের নাম চন্দ্রপুর। নামটা সুন্দর হলেও বাস্তবটা ছিল একটু অন্যরকম। এখানে এখনো অনেক পুরনো চিন্তাধারা বেঁচে আছে। মেয়েরা বেশি পড়াশোনা করবে না, বেশি কথা বলবে না, আর বিয়ে মানে শুধু সমাজের চোখে ঠিক হয়ে যাওয়া। এই গ্রামেই থাকতো অন্বেষা। অন্বেষা ছোটবেলা থেকেই আলাদা ছিল। সে স্বপ্ন দেখতো শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, আর একদিন গ্রামের ছেলে মেয়েদের পড়াবে। বাবা ছিলেন সাধারণ কৃষক আর মা গৃহিণী, কিন্তু মেয়ের স্বপ্নে তারা কখনো বাধা দেয়নি। অন্বেষা কলেজে পড়তো। প্রতিদিন বাস স্ট্যান্ড পর্যন্ত একাই হেঁটে যেত। পাড়ার কয়েকজন ছেলের চোখে সেটা ছিল অপরাধ। তাদের মধ্যে একজন ছিল রাঘব। নিজেকে খুব ক্ষমতাবান মনে করত, ভাবতো মেয়েরা না বলার অধিকার রাখে না। একদিন বিকেলে অন্বেষা কলেজ থেকে ফিরছিল। রাস্তার মোড়ে হঠাৎ রাঘব সামনে এসে দাঁড়ালো। কথা কাটাকাটির এক পর্যায়ে সে পকেট থেকে সিঁদুর বের করে জোর করে অন্বেষার কপালে ছুঁয়ে দিল। চারপাশে লোক জড়ো হয়ে গেল। কেউ বলল এখন তো বিয়ে হয়ে গেছে, কেউ বলল মেয়েটা আর কি করবে। অন্বেষার মাথা ঘুরছিল, চোখে জল চলে এসেছিল, কিন্তু সে পড়ে যায়নি। বাড়ি ফিরতে মা কাঁদলেন, বাবা চুপ করে বসে রইলেন। আত্মীয়রা বলতে শুরু করলো, সম্মান বাঁচাও, ছেলেটাকে মেনে নাও। এখন সমাজ কি বলবে ভাবো। সারা রাত অন্বেষা ঘুমোতে পারেনি। ভোরবেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মুখের দিকে তাকালো। সে সিঁদুর তখনও তার কপালে। জল দিয়ে ধুয়ে ফেলল। তারপর নিজেকে বলল, আমার শরীর, আমার জীবন, আমার সম্মতি সব আমার। সকাল হতেই সে বাবাকে বলল, আমি থানায় যাব। বাবা প্রথমে ভয় পেলেন। মা বললেন, লোকে কি বলবে। অন্বেষা শান্ত গলায় বলল, লোকে আজ না হয় বলবে, কিন্তু আমি যদি চুপ থাকি কাল আর একটা মেয়ের সাথেও এটা হবে। থানায় গেলে পুলিশ প্রথমে গুরুত্ব দিতে চায়নি। একজন অফিসার বলেছিল, এ তো ছোট ব্যাপার, মিটমাট করে নাও। অন্বেষা চোখে চোখ রেখে বলেছিল, ছোট ব্যাপার নয়, জোর করে সিঁদুর পরালেই স্বামী হওয়া যায় না, এটা অপরাধ। তার দৃঢ়তায় শেষ পর্যন্ত অভিযোগ নেওয়া হলো। গ্রামে ঝড় উঠল। কেউ অন্বেষাকে চরিত্রহীন, কেউ অহংকারী বলল, কিন্তু সে কলেজ যাওয়া বন্ধ করল না। মাথা উঁচু করে হাঁটতে শিখল। কিছুদিন পর গ্রামের কয়েকজন মেয়ে চুপি চুপি এসে বলল, দিদি, আমরাও অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু তোমার সাহস দেখে কথা বলার শক্তি পাচ্ছি। অন্বেষার চোখ ভিজে গেল। সে বুঝল সে শুধু নিজের জন্য লড়ছে না, অনেক অজানা কণ্ঠের জন্য লড়ছে। মামলার রায় এলো কয়েক মাস পর। রাঘব শাস্তিও পেল। গ্রাম প্রথমবার দেখল মেয়ের প্রতিবাদও বিচার পেতে পারে। এরপর অন্বেষা পড়াশোনা শেষ করে নিজের গ্রামে স্কুলে চাকরি পেল। আজ সে যখন ক্লাসে দাঁড়িয়ে ছোট ছোট মেয়েদের পড়ায়, তখন সে শুধু বই নয়, সাহস শেখায়। একদিন এক ছাত্রী জিজ্ঞেস করলো, দিদি, বিয়ে মানে কি? অন্বেষা মুচকি হেসে বলল, বিয়ে মানে ভালোবাসা, সম্মান আর সম্মতি, জোর নয়। তারপর সে বলল, মনে রেখো, জোর করে সিঁদুর পরালেই স্বামী হওয়া যায় না। নারীর সম্মান কপালের রঙে নয়, তার ইচ্ছায়। আর তুমি যদি নিজের জন্য দাঁড়াতে পারো, তাহলে একদিন অনেকের পথ আলোকিত হবে। ক্লাসরুম নিঃশব্দ হয়ে গেল। সেই নিঃশব্দে জন্ম নিচ্ছিল নতুন প্রজন্মের সাহস। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, জোর করে পাওয়া সম্পর্ক কখনো ভালোবাসা হয় না। সম্মতি ছাড়া কিছুই পবিত্র নয়। দ্বিতীয়ত, সিঁদুর নয়, চরিত্রই মানুষকে স্বামী বানায়। তৃতীয়ত, নারীর সম্মান মানেই সমাজের সম্মান। একজন মেয়েকে আঘাত মানে পুরো মানবতাকে আঘাত। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।